আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস যে প্যাকেজটা সেটা কিভাবে ইনস্টল করতে হয়, এবং অবশ্যই আমি আপনাদেরকে এটার ডাউনলোড লিংক দিয়ে দিব ভিডিওর নিচে ডিসক্রিপশনে। আর ভিডিওর নিচে ডিসক্রিপশন কোথায় থাকে যারা জানেন না তাদের জন্য বলছি, ভিডিওর নিচে শো মোরে ক্লিক করুন। শো মোরে ক্লিক করলে আপনি লিংক দেখতে পাবেন, ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে কোনো প্রবলেম হলে কিভাবে ডাউনলোড করতে হয় তা আমি একটা টিউটোরিয়াল দিছি, সেটা অবশ্য একটা সাইট থেকে ডাউনলোড কিভাবে করতে হয় তা দিছি, তো ওইভাবেই ডাউনলোড করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। ওকে, কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে ইনস্টল করতে হয় তা আপনাদেরকে দেখাই। নিউ ভার্সন হিসেবে আছে আর কি, জানি না এরপরে কোনো ভার্সন বের হয়েছে কিনা। তো 2013 এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এটা কিভাবে ইনস্টল করতে হয় দেখুন। এখানে সেটআপে ক্লিক করুন, ইয়েস, আই অ্যাকসেপ্ট, কন্টিনিউ করুন, ইনস্টলে ক্লিক করুন। এটা আসলে ইনস্টল হতে টাইম লাগবে, বড় একটা সফটওয়্যার। তারপরে ক্র্যাক করতে হবে। ক্র্যাক করার জন্য ইনস্টল হতে বেশ ভালোই টাইম লাগবে, ইনস্টলিং প্রসেস কমপ্লিট হতে। অনলাইনে যাওয়ার কোনো দরকার নাই, জাস্ট ক্লোজ করেন। এবার আপনি সার্চ করুন ওয়ার্ড লিখে সার্চ করুন। দেখুন ওয়ার্ড 2013 চলে আসছে, ওপেন করুন। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আপডেট করার কোনো দরকার নাই, ইউজ রিকমেন্ডেড সেটিংসটাই রাখবেন, অ্যাকসেপ্ট। এবার আমাদের আপডেট করার কোনো দরকার নেই। ওপেন করুন, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে প্রবেশ করেন। দেখুন এটা ইন্টারফারেন্স ওয়ার্ডের, আর তাছাড়া যে যে সফটওয়্যারগুলো আছে তা আপনারা জানেন, সো আমি আর দেখাচ্ছি না। এই যে এখানে আপডেট দেওয়া আছে, আপডেটটাকে অফ করে দিবেন, কারণ আপডেট কখনোই দরকার হবে না। তারপর ওকে করবেন। আসলে আপডেট দরকার নাই। তো এখন সফটওয়্যারটা রেডি। ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব আপনি ভিডিও থেকে যে বাটনটা আছে ওই বাটনটাতে ক্লিক করে বা ওইখানে আপনার কার্সারটা নিয়ে গেলেই সাবস্ক্রাইব বাটনের যে
সাবস্ক্রাইব বাটনটা চলে আসবে, ওখানে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য, অবশ্যই ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আর আল্লাহ হাফেজ। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন।